হ্যালো ক্লাস 8 আমরা কোষে দেখি 15 নম্বর অধ্যায়টা আজকে শুরু করব। কোষে দেখি 15 নম্বর অধ্যায়ে আমাদের যে ধরনের অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলোতে আমরা বীজগাণিতিক এর আগে যেরকম কিছু অঙ্ক করেছি, যে ফর্মুলাগুলো শিখেছি সেই ফর্মুলাগুলো ব্যবহার করব এবং লসাগু গসাগু যে কনসেপ্টটা আমরা শিখেছি সেগুলোকেও এখানে কিন্তু ইউজ করতে হবে। অবশ্যই ফ্যাক্টরাইজেশনের ব্যবহারও এখানে কিন্তু রয়েছে। প্রথম এই অধ্যায়ে যে অঙ্কগুলো করব, প্রথম যে অঙ্কগুলো রয়েছে একের অঙ্কগুলো দেখো, এখানে বলা হয়েছে নিচের যে সম্পর্কগুলো সেগুলো কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাকে লিখতে বলা হয়েছে। আমি একের 2 নম্বর অঙ্কটা করে দিয়েছি। একের 2 নম্বর অঙ্কটাতে দেখো আমাকে বলেছে a বাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু a বাই এক্স প্লাস a বাই ওয়াই দুটো কি সমান, মানে এই দুটো বামপক্ষ আর ডান পক্ষ দুটো কি একই জিনিস নাকি দুটো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস, সেটা আমাকে একটুখানি করে দেখাতে হবে বা করে দেখতে হবে, পরীক্ষা করে দেখতে হবে যে দুটো কি সমান, আদবেই সমান নাকি সমান নয়। তাহলে আমি লিখলাম বামপক্ষে কি আছে a বাই এক্স প্লাস ওয়াই, মানে হরেতে যে দুটো সংখ্যা রয়েছে দুটো সংখ্যা পরস্পর যুক্ত অবস্থাতে রয়েছে। ডান পক্ষে যেটা রয়েছে সেটা রয়েছে a বাই এক্স প্লাস a বাই ওয়াই। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে এক্স আর ওয়াই এই দুটো কিন্তু যুক্ত অবস্থাতে নেই, দুটো আলাদা আলাদা ভগ্নাংশ রয়েছে। এবার এই দুটো ভগ্নাংশের যোগ করলে কি হবে, নিচেতে এক্স ওয়াই গুণ আসবে, ওপরে হবে এ ওয়াই প্লাস এ এক্স। এটাকে যদি এটা কমন নিয়ে নাও তাহলে কি বেরোবে, এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। তাহলে এই যে জিনিসটা, এই যে বামপক্ষে যে টার্মটা রয়েছে আর ডান পক্ষে যেটা তুমি পেলে, এই দুটো ফিগার কি একই? এই দুটো তো একই নয়। তার মানে বামপক্ষ আর ডান পক্ষ দুটো কিন্তু সমান নয়, এটা কিন্তু সত্যি নয়। এই যে যেটা দিয়েছিল সেটা আমাকে পরীক্ষা করে দেখতে বলেছিল যে এটা কি সত্যি না সত্যি নয়। তাহলে আমি কি লিখবো, এই সম্পর্কটি সত্যি নয় বা এটা মিথ্যা। ঠিক আছে, আচ্ছা চলে আসছি, আমি 3 নম্বর অঙ্কটা করে দিয়েছি। 3 নম্বর অঙ্কটাতে দেখো আমাকে বলেছে যে এক্স বাই এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ। এই দুটো কি একই, মানে এই জিনিসটা কি সত্যি নাকি সত্যি নয়। তাহলে আমি বামপক্ষ ডান পক্ষ করে দেখব। বামপক্ষে যেটা রয়েছে সেটা আমি আগে লিখে নিলাম, ডান পক্ষটাকে একটুখানি মডিফাই করেছি। ডান পক্ষে যেটা দেওয়া রয়েছে আগে সেটা লিখে নিলাম। দেখো দুটোকে দেখতে অনেকটা একই রকমের, শুধু সাইনের একটা পার্থক্য রয়েছে। ওপর থেকে দেখো আমি একটা মাইনাস সাইন কমন নিয়েছি, মাইনাস সাইন কমন নিলে এখানে এক্স মাইনাস ওয়াই থাকছে। এখান থেকে আবার একটা মাইনাস কমন যদি নাও তাহলে এ মাইনাস বি থাকছে। তাহলে উপরে একটা মাইনাস কমন নিয়েছো, নিচে একটা মাইনাস কমন নিয়েছো, মাইনাসে মাইনাসে কেটে গেলে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে উপরে থাকছে এক্স মাইনাস ওয়াই আর নিচে থাকছে এ মাইনাস বি। তাহলে বামপক্ষ আর ডান পক্ষ এই দুটো কিন্তু ইকুয়াল হলো। বামপক্ষে এটা ছিল, ডান পক্ষেও কিন্তু তুমি ছোট করে বা সলভ করে এইটা একই জিনিস পেলে। তাহলে বামপক্ষ আর ডান পক্ষ দুটো কিন্তু সমান হলো, অর্থাৎ এটা হচ্ছে সত্যি। 2 নম্বর যে অঙ্কগুলো রয়েছে, 2 নম্বর অঙ্কটাতে বলেছে ভগ্নাংশটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ মানে ছোট করতে হবে। 2-এর 3 নম্বর অঙ্কটা, সরি 2-এর 4 নম্বর অঙ্কটা আমি করে দেখিয়েছি। 2-এর 4 নম্বর অঙ্কটাতে, আচ্ছা তার আগে বলে দিই, 1, 2 এবং 3 যে অঙ্কগুলো রয়েছে 1, 2 এবং 3 তিনটে অঙ্কই কিন্তু তোমরা নিজেরা করে ফেলতে পারবে। 3 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা ওপরটা ফ্যাক্টরাইজেশন করবে, ওপরটাকে উৎপাদকে বিশ্লেষণ করবে আর নিচেটা a প্লাস বি এ মাইনাস বি লাগাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ করবে। দেখবে ওপরে নিচে কেটে যাচ্ছে, একটা সিম্পলিফাই করে ছোট ফর্ম এসে যাবে। 4 নম্বর যে অঙ্কটা রয়েছে, 4 নম্বর অঙ্কটা আমি আগে খাতায় লিখে নিয়েছি। ফিগারটা দেখে বুঝতে পারছো এইটা আর এইটা, এই যে উপরে লবেতে যেটা রয়েছে a প্লাস ওয়ান আর নিচেতে এখানে হরেতে রয়েছে a মাইনাস টু, এদিকের উপরে লবেতে রয়েছে তোমার a স্কোয়ার মাইনাস a মাইনাস টু। এইটাকে আমাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। দেখো এইটাকে আমি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করেছি। প্রত্যেকটা স্টেপেতে তোমাদের কি ভুল হয়, প্রত্যেকবার খাতা দেখতে গিয়ে দেখি যে তোমরা এই স্টেপটা ফলো করছো কিন্তু এইটা লিখছো না, মানে তোমরা সমান চিহ্ন দিয়ে এই জায়গাটা লিখতে থাকছো, সবার লাস্টে গিয়ে আবার সমান চিহ্ন দিয়ে হঠাৎ করে এই টার্মটা লিখে দাও। সেটা কিন্তু হবে না, কারণ এই যে টার্মটা যেটা তোমার গুণ অবস্থাতে রয়েছে সেটা যদি তোমার কোনো মডিফিকেশন করার প্রয়োজনীয়তা নাও পড়ে তাহলেও ওটা অঙ্কটারই অবিচ্ছেদ্য অংশ। যখন ইচ্ছা তখন আমি নিজের সুবিধা মতো ওটাকে লিখলাম আর বাদ বাকি সময় আমি ওটাকে লিখলাম না, সেরমভাবে কিন্তু অঙ্কটা করা যাবে না। এগুলো তোমাদের ভুল হয় প্রত্যেকবারে, তাই আমি বলে দিলাম।
তোমরা এই ব্যাপারগুলোকে একটু খেয়াল রাখবে। তাহলে এই অংশটার মিডল টার্ম ফ্যাক্টর করেছি, দেখো এটা মিডল টার্ম ফ্যাক্টর করে আমি কত পেয়েছি, a-2 a+1 পেলাম। নিচেটাতে দেখো a স্কোয়ার প্লাস a আছে, দুটোর থেকে a কে কমন নিয়েছি, a কমন নিলে কত পেলাম, a+1 পেয়েছি। এই যে a+1, এখানে আছে a+1 a-2, এখানে a-2 পেয়েছো, এখানে a-2, এই দুটো কেটে গেল। এখানে একটা a+1 ওপরে নিচে কেটে যাচ্ছে, তাহলে আমার কত অবশিষ্ট থাকলো, a+1/a। এটাই হচ্ছে আমার লঘিষ্ঠ ফর্ম। ঠিক আছে, আমি এটাকে ছোট করলাম, লঘিষ্ঠ মানে ছোট, সেটা আমরা জানি। আচ্ছা, 5 নম্বর যে অঙ্কটা রয়েছে, 5 নম্বর অঙ্কটাতেও ইউজ ফর্মুলা এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, দুটো ফর্মুলা ইউজ করব। এবার জিজ্ঞাসা করতে পারো যে ম্যাডাম কোন ফর্মুলাটা ইউজ করব, এক্ষেত্রে বুদ্ধি একটু অ্যাপ্লাই করতে হবে। দুটোর গুণ দিয়ে মানে ফ্যাক্টরাইজ ফর্মে যে ফর্মুলাটা রয়েছে, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের ফ্যাক্টরাইজ ফর্মে যে ফর্মুলা রয়েছে, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বা এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউবের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এবং দেখবে আলটিমেটলি এই যে পি প্লাস কিউ পি মাইনাস কিউ এগুলো সব কেটে যাচ্ছে, শুধু স্কোয়ার দিয়ে যে টার্মটা থাকবে, যে ফর্মটা থাকবে, সেই ফর্মটাই কিন্তু থেকে যাবে, এটাই এখানে উত্তর হবে। আচ্ছা, 6 নম্বর যে অঙ্কটা রয়েছে, 4টে টার্ম রয়েছে, ওপরে নিচে ওপরে নিচে, 4টে টার্মেরই কিন্তু মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন হবে। 4টাকে মিডল টার্ম ফ্যাক্টর করবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে সাইন কিন্তু অবশ্য করে খুব ভালো করে খেয়াল রাখবে। সামান্য একটু প্লাস মাইনাস মিস্টেক মানে কিন্তু এই ধরনের অঙ্কগুলোতে সম্পূর্ণরূপে ভুল হয়ে যাবে। মিডল টার্ম ফ্যাক্টর করার সময় কিন্তু সাইনটা অবশ্য করেই খেয়াল রাখবে। অনেকে দেখেছি গোঁজা তাপি দিয়ে যাই হোক করে একটা সাইন মিলিয়ে দেওয়ার চেষ্টা করো, কিন্তু ওরকমভাবে কিন্তু অঙ্কটা হবে না। তাই সাইনগুলো কিন্তু খেয়াল রাখবে মিডল টার্ম ফ্যাক্টরের জন্য। লাস্ট যে অঙ্কটা রয়েছে 7 নাম্বার অঙ্ক, 7 নাম্বার অঙ্কটা আমি তোমাদেরকে করে দিয়েছি। দেখো 7 নাম্বার অঙ্কটা আমি আগে যেটা অঙ্কটা লেখা রয়েছে আমি বই থেকে আগে খাতায় লিখে নিয়েছি। এক্ষেত্রে কি কি ফর্মুলা ইউজ করতে হবে, দেখো এইটাকে দেখে মনে হচ্ছে যেন এটা একটা ফর্মুলা, কিন্তু এটা কোনো ফর্মুলা নয়। এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার যদি থাকতো তাহলে সেটাকে দিয়ে তুমি একটা ফর্মুলা তৈরি করতে পারতে, কিন্তু মাইনাস 2ab নেই, তাই এটাকে দিয়ে কোনো ফর্মুলা হচ্ছে না। আবার এটা চিন্তা আসতে পারে যে এইটাকে দিয়ে কি আমি কোনো মানে মিডল টার্ম ফ্যাক্টর ফর্মকে আমি কিছু তৈরি করব, এক্ষুনি কিছু করার দরকার নেই। তার কারণ এটার আশেপাশের ফিগারগুলো তোমায় দেখতে হবে। দেখো এইখানে যেটা রয়েছে এ কিউব প্লাস বি কিউব রয়েছে, এইটাকে যদি তুমি ভাঙো, এটাকে ভাঙলে কিন্তু একটা এই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই জিনিসটা কিন্তু এখানেও পাবে। যেহেতু ভাগ চিহ্ন আছে তার মানে এটা পুরোটা উল্টে যাবে, এটা উল্টে গেলে এই অংশটা নিচে চলে আসবে। এইটা নিচে চলে এলে এই দিকের যেটা ওপরের লবের যে অংশটা রয়েছে সেটা আর অন্য কিছু করার দরকার নেই, কারণ এই ওপরেরটা আর এই নিচেরটা এই দুটো কিন্তু পুরোপুরি কেটে যাবে। তাই এইটাকে আর ভাঙাভাঙি করার দরকার নেই। শুধু এই যে অংশটা এইটাকে একটুখানি ছোট করে নিয়েছি। এই দেখো দুটো ক্ষেত্রে এ কমন যাবে, এই কমন নিয়েছি, কমন নিয়ে হয়েছে এ প্লাস বি। এখানে এ কিউব প্লাস বি কিউবটাকে ফর্মুলাতে ভেঙে দিয়েছি। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে ফর্মুলায় ভেঙেছি এ প্লাস বি এ মাইনাস বি করে। ভাগ চিহ্ন যেহেতু আছে তাই এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিয়েছি, এ প্লাস বি এ মাইনাস বি ওপরে চলে গেছে। আর এই ফর্মুলা অনুযায়ী এই যে এ কিউব প্লাস বি কিউবের যে অংশটা সেই অংশটা নিচে চলে এসছে, কাটাকুটি হচ্ছে, ছোট করেছি, করে আমি পেয়েছি এ মাইনাস বি বাই এ ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার লঘিষ্ঠ রূপ। এবার চলে আসছি 3 নম্বর অঙ্কগুলোতে। 3 নম্বর অঙ্কগুলোতে বলেছি বীজগাণিতিক ভগ্নাংশগুলোর সরলতম আকারে প্রকাশ করো। সরলতম মানে একদম ছোট আকারে তোমায় প্রকাশ করতে বলা হয়েছে। 3-এর যে 3 নম্বর অঙ্কটা, 3-এর 3 নম্বর অঙ্কটা আমি করে দিয়েছি। 3-এর 3 নম্বর অঙ্কটাতে দেখো, এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখো, এখানে অঙ্কটা আগে আমি লিখে নিয়েছি। এই তিনটের নিচের অংশটাকে ভালো করে খেয়াল করো। এখানে আছে এ বি, এখানে আছে এ এক্স, এখানে আছে বি, তাহলে লসাগু কি হবে, লসাগু হবে এ বি এক্স, এ বি এক্স, এইটা হচ্ছে আমার লসাগু। এবার ঠিক যেরকম ভগ্নাংশের যোগফলগুলো যেরমভাবে করি এক্ষেত্রেও তাই, ভগ্নাংশের যোগ যেরমভাবে করি সেই একইভাবে এখানে এক্স ওপরে গুণ হবে। প্রথম টার্মটার জন্য এখানে এক্স গুণ হচ্ছে, দ্বিতীয় টার্মটার নিচে আছে এ এক্স, তার মানে বিটা এখানে নেই, তাহলে বি দিয়ে এখানে গুণ হবে। আর এখানে হচ্ছে এ এক্স দিয়ে গুণ হবে, নিচে যেহেতু বি আছে তাই লসাগু হচ্ছে এ বি এক্স, যেহেতু তাই এখানে এ এক্স দিয়ে গুণ হয়েছে এই অংশটা, এই যে এ এক্স দিয়ে গুণ হয়েছে এই অংশটা। এবার কি করেছি, ব্র্যাকেটটা খুলেছি, গুণ করেছি, করে একটা এরকম
ফরমেশনে এসছে। এটার থেকে বেশি আর এটাকে ছোট করা যাচ্ছে না, তাই এখানেই এটার উত্তর হবে। 3-এর 3 নাম্বার অঙ্কটা কিন্তু এইখানেই শেষ হবে। আর 3-এর 6 নাম্বার অঙ্কটা আমি তোমাদের করে দিয়েছি। 3-এর 6 নাম্বার যে অঙ্কটা রয়েছে দেখতে পাচ্ছ, এই 6 নাম্বার অঙ্কটা আমি আগে খাতায় লিখে নিয়েছি। প্রথম যে দুটো অংশ রয়েছে 1/x - a 1/x + a, এই দুটোকে আগে একটু ইউজ করব। এই দুটোকে নিয়ে একটা ছোট করেছি। এই দুটোকে ছোট করলে দেখো এই দুটোর গুণফল হয়ে যাচ্ছে এলসিএমটা বা লসাগুটা। আর উপরে কত আসবে x + 1 + x - 1। এই যে x + 1 এদিকে যাবে x + 1, আর এখানে আসবে x - 1। ঠিক আছে, সেকেন্ড থার্ডের যে টার্ম আর ফোর্থের যে টার্ম সেটা একই থাকছে, সেগুলোকে এক্ষুনি কিছু করছি না, আগে এই জায়গাটা করে নেব। এবার ব্র্যাকেটটা খুলেছি, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, তাহলে এখানে +1 - 1 কাটাকুটি হয়ে গেছে, থাকছে পড়ে ওপরে x আর x দুটোর অ্যাডিশন করলে হচ্ছে 2x, তাহলে 2x/x² - 1। নিচেটা ফর্মুলা ইউজ করেছি a + b a - b, কার ফর্মুলা? a² - b² এর ফর্মুলা। তাহলে এখানে হচ্ছে x² - 1² 1² মানেই হচ্ছে 1, তাই আমি লিখছি x² - 1। পরের যে টার্মটা সেটা দেখো 2x/x² + 1। এবার এইটা দেখো মজার ব্যাপার, এইখানে এলসিএমটা হচ্ছে x² - 1, এখানের এলসিএমটা হচ্ছে x² + 1। এবার এই দুটোকে একসাথে করব। এই দুটোকে একসাথে করলে দেখো 2xটা আমি কমন নিয়ে নিয়েছি, যেহেতু দুটোর মাথার উপরেই 2x ছিল, 2xটা কমন নিয়ে নিয়েছি। এখানে থাকছে 1/x² - 1 প্লাস 1/x² + 1। যদি কেউ 2x কমন নিতে না চাও, এমনি করতে চাও, তাহলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি 2x নিয়ে নিয়েছি কমন, তাতে অঙ্কটা করতে সুবিধা হবে। এই দুটোকে গুণ করলাম, ওপরে ওপরে চলে যাচ্ছে x² + 1 প্লাস x² - 1, কাটাকুটি হয়েছে, হয়ে থাকছে 2x²। এই যে লাস্টের অংশটা এটা কিন্তু এখনো আনটাচড রয়েছে, এটাকে সবার লাস্টে ইউজ করব। আচ্ছা, এই যে অংশটা এটা পরের লাইনেও চলে আসছে, কিন্তু এই অংশটা এখানে দেখো x² - 1 x² + 1, তার মানে আবার a + b a - b ফর্মুলা ইউজ করেছি, a² - b²। a মানে হচ্ছে এখানে তোমার x², তার হোল স্কোয়ার, x² এর হোল স্কোয়ার মানে x⁴ - 1 হয়েছে। উপরে থাকছে 2x², এই যে x² অ্যাড হয়েছে 2x², 2x² এর সাথে 2xটা মাল্টিপ্লাই হয়েছে, তাহলে হচ্ছে 4x³ এইবার আবার এই দুটোর থেকে 4x³ কমন নিয়ে নিয়েছি, ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকছে এটা। একই রকমভাবে এলসিএম হয়েছে এবং ওপরে দেখো দুটো কেটে গেছে, -1 + 1টা কেটে গেছে, থাকছে পড়ে 2x⁴। এবার 2 এর সাথে 4টা মাল্টিপ্লাই করলে কত হয়? 2 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে হচ্ছে 8, x³ আর x⁴ দুটো মাল্টিপ্লাই করলে হচ্ছে x⁴, আর নিচে থাকছে x⁴ তার হোল স্কোয়ার, x⁴ এর হোল স্কোয়ার মানে এখানে a + b, এই যে এখানে a + b a - b ফর্মুলা ইউজ হয়েছে, a² - b² এর ফর্মুলা। তাহলে এখানে x² - b² এর ফর্মুলা ইউজ করে আমি পেয়েছি x⁸ - 1। এই যে x⁸ - 1, ওপরটা থাকছে 8 x⁷। ক্লিয়ার? তাহলে 6 নম্বর অঙ্ক পর্যন্ত করানো থাকলো, মাঝখানে যে অঙ্কগুলো করালাম না অবশ্য করে সেই অঙ্কগুলো কিন্তু নিজেরা ট্রাই করো, আশা করছি প্রত্যেকে করতে পারবে। এবং যদি কোথাও অঙ্ক করতে গিয়ে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে গ্রুপে জানিও। আজকে ক্লাস এখানেই থাকছে।